স্যার এই ছেলে তুমি তো বাবা অনেক বড় কাজ করছো, অনেক মানুষের জীবন বাঁচাইছো। তোমার কি দেব, বেশি কিছু তো দেওয়ার নাই। 100 টাকা রাখো, ঠিক আছে? আচ্ছা। স্যার 2 টাকা দেন স্যার। আর যদি প্রবলেম না হয় তাহলে আর সমস্যা নেই। স্যার 2 টাকা দেন, খাইনি স্যার। এখন যাও বাবা, এখন যাও, পরে হ্যাঁ তোমাকে স্যার 2 টাকা দেন, সারাদিন কিছু খাই নাই স্যার। টাকা দিয়ে কি করবা? ভাত খাবো। 2 টাকা দিয়ে তো ভাত হয় না। কি নাম তোমার? জীবন। তোমার কেউ নাই? তুমি ভিক্ষা এমনি। এটা তো ভালো না। তুমি বাসা বাড়িতে কাজ করবা? তুমি পড়তে লিখতে পারো? করতে পারি। তাই শিখছো? টোকা স্কুলে। এখন আর শেখো না? না। এই টাকাটা রাখো। স্যার আমাদের কয়েকটা টাকা দেন। 2 টাকা না, 50 টাকা হবে। নিবি? ব্যাগ নিয়ে দাঁড়াবি? জি ওস্তাদ, দাঁড়াবো। নে ব্যাগ। না 50 টাকা না, আরো 50 টাকা। আমি না আসা পর্যন্ত দাঁড়ায় থাকতে পারবি? পারুন ওস্তাদ। আচ্ছা ঠিক আছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। একটি নয়, দুটি নয়, 36টি বছর পেরিয়ে গেল। প্রশ্ন জাগে মনে, আজও কি আমরা স্বাধীন? আমার তো মনে হয় আমরা আজও পরাধীন।
আমরা আজও দুর্নীতির কাছে পরাজিত, আমরা আজও বৈষম্যের কাছে পরাজিত। আমরা পরাজিত বলেই আজ আমাদের মাঝে শুধু দুস্থ মানুষের হাত, পরাজিত বলেই এতটা দুর্নীতি, এতটা দ্বন্দ্ব। প্রজন্ম এক স্বাধীন বাংলাদেশ দিয়েছে, কিন্তু আমরা কি দেব? আমরা কি অঙ্গীকার করতে পারি না পরের প্রজন্মকে এক সোনালী বাংলাদেশ দেব, যেখানে থাকবে না মানুষে মানুষে কোনো দ্বন্দ্ব? মানুষ আজ